من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, কালো হোক সুন্দর হোক, লম্বা হোক খাটো হোক, নারী হোক পুরুষ হোক, যারাই নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দান করবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পবিত্র জীবন পেতে হলে কি করতে হবে? নেক আমল করতে হবে। আমল তো দুই প্রকার, একটা খারাপ আমল, একটা নেক আমল। এজন্য আল্লাহ নেক আমলের কথা বলছেন, যেটা ভালো আমল। তাহলে বোঝা যায়, আপনার ঘরে যদি শান্তি পেতে হয়, স্বামী স্ত্রী দুইজনের নেক আমল করতে হবে। সন্তান যদি আজও গলা বানাইতে হয়, ঘরের ভিতরে নেক আমল করতে হবে। দোকানে যদি বেচা কিনা ভালো হইতে হয়, তার মানে হলো ব্যবসাটা আল্লাহর নবীর হুকুম মতো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন, শুধু তাই না, পবিত্র জীবন তো আমি আল্লাহ দিয়ে দিব। ওয়ালানাজিয়ান্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর ওই নারী পুরুষকে আমি আল্লাহ এমন প্রতিদান দিব রে, যার কল্পনাও কোনোদিন কোন নারী পুরুষ, কোন আল্লাহর বান্দা বান্দি কখনো করে নাই। সুবহানাল্লাহ। বেহেশত তাজা কেজারে নবাশাদ कैसे राबा कैसे कारे नबाशाद। আল্লাহ পাক এমন একটা কল্পনাহীন সুখের জায়গা মৃত্যুর পরে ওই নারী পুরুষকে দান করবেন, যেই স্বামী আর স্ত্রী দুইজন নামাজি গুনার কাজ করে না, যেই পরিবারের ভিতরে অন্যায় কাজ হয় না, যেই ভাই বোন গুনাহের কাজ করে না, যেই পিতা মাতা গুনাহের কাজ করে না, যেই নারী পুরুষ গুনাহের কাজ করে না, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ এমন প্রতিদান রেখেছি রে, যেই জায়গার ভিতরে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ বান্দাকে অনন্তকালের জীবন দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সবক দিচ্ছেন, পৃথিবীর প্রতিটা মানুষের ফিতরাতাম নেক আমল করার যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। কিয়ামতের ময়দানে বলতে পারবেন না, আল্লাহ আমার নামাজ পড়ার যোগ্যতা ছিল না, এজন্য পড়ি নাই, আল্লাহ আমার মাফ করে দাও, বলার সুযোগ? কারণ আপনাকেও আল্লাহ পাক ওলি হওয়ার যোগ্যতা দান করেছেন, নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই উম্মতের প্রতিটা নারী এবং পুরুষকে আল্লাহ পাক ওলি হওয়ার ফিতরাতান যোগ্যতা দিয়েছেন। যে কোনো মানুষই আল্লাহর ওলি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, কৃষক আল্লাহর ওলি হতে পারে, দোকানদার আল্লাহর ওলি হতে পারে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন একটাই, বান্দা প্রতিটা মুহূর্তে একমাত্র হুকুম মানবে কার? আরেকটু জোরে বলেন কার? জীবনের প্রতিটা ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র হুকুম মানবে আল্লাহর। তাহলে আল্লাহ পাক শান্তির জীবন দিয়ে দিবেন। এজন্য ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত ইসলাম আপনাকে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম শিখিয়েছেন। যারাই আল্লাহর হুকুম মানবে, আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে শান্তির জীবন দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। আর নেক আমল করবেন না, বিবিও বিদেইতে আসবে। অনেক স্ত্রী স্বামীকে মারে, মারে কিনা বলে? কারণ যখন সে আল্লাহর হুকুম মানে না, তখন স্ত্রীও তার হুকুম মানে না। কেউ যখন আল্লাহর গোলামি করে না, পৃথিবীর সব তার মুখালিফ হয়ে যায়, সবাই তার বিরোধী হয়ে যায়। এজন্য যে আল্লাহর আনুগত্য করবে, গোটা পৃথিবী তার আনুগত্য করবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, গোটা পৃথিবী তার হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমরা মনে করি আজকের সমাজে নারী সমাজ শুধুমাত্র মানুষের ভোগের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, নাউজুবিল্লাহ। বরং নারীদেরকেও আল্লাহ পাক উনি হওয়ার যোগ্যতা দিয়েছেন, সুবহানাল্লাহ। একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রতিটা ক্ষেত্রে, ইসলাম ধর্ম একজন নারীকে রানীর মর্যাদা দিয়েছে। কিসের মর্যাদা? আরেক বছরে বলে, যখন সে বাবার ঘরে থাকবে তার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? যখন ভাই ঘরে থাকবে বোন হিসাবে, তখন তার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? আবার যখন এই মেয়েটাই মা হয়ে যাবে, তার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপরে বর্তাবে। আবার যখন সে স্বামী ঘরে যাবে, তখন তার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? তার মানে হলো, স্বামী কষ্ট করে ঘাম ঝরায় টাকা পয়সা ইনকাম করে স্ত্রীকে রানীর মতো ঘরে বসায়া, যদিও আপনার দড়িপাড়ার টিনের ঘর হোক, কিন্তু আল্লাহ পাক ওই টিনের ঘরের রানী বানিয়েছেন একজন নারীকে, সুবহানাল্লাহ। ক্ষেতের মধ্যে কাজ করার আদেশ নারীকে আল্লাহ দেন নাই। কে করবে? কথা কয় না, পুরুষ করবে। মাটি কাটবে কে? চাল বাঁধবে কে? ঘরের দরজার কাজ, টাইলসের কাজ, সিমেন্ট বালুর কাজ, এগুলো কে করবে? গাড়ি চালাবে, লঞ্চ চালাবে, বিমান চালাবে, সব কিছুর দায়িত্ব আল্লাহ পুরুষের উপর দিয়েছেন। নারী শুধু রান্না বান্না করবে আর সন্তানাদি লালন পালন করবে। আর সেটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, ওই নারীর জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে গোটা বিশ্বে পশ্চিমারা বলতেছে ইসলাম নারীদেরকে ঘরে বন্দী করেছে। আজকে হাজার হাজার মা বোনরা এখানে এসেছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, আল্লাহ কসম পৃথিবীর কোন ধর্ম মা বোনদেরকে এরকম ইজ্জত আর সম্মান দিতে পারে না। আমার ভাইরা বন্ধুরা, কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, একটু ইতিহাস শুনে নেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগে জাহিলিয়াতের অন্ধকার গোটা পৃথিবীতে যখন ছেয়ে গিয়েছিল, কন্যা সন্তান হইলে তারা মনে করত ওই ব্যক্তি অপয়া, ওই ব্যক্তি দুর্ভাগ্যবান, ওই ব্যক্তি কপাল পড়া, ওই ব্যক্তি হতভাগা। এটা মনে করে ওই ব্যক্তিকে মানুষ ক্রিটিসাইজ করত, অপমান করত, ইনসাল্ট করত, তিরস্কার করতে। বেটা তোর মেয়ে হয়েছে, তোর মতো কপাল পড়া আর কেউ নেই, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, জীবন্ত মেয়েগুলোকে তারা জন্ম নেওয়ার পরে জীবন্ত অবস্থায় এমন না যে হত্যা করে, পাথর চাপা দিয়ে তারা মক্কা আর আরবের বুকে তারা পুঁতে ফেলতো, নাউজুবিল্লাহ। হযরতে দাহিয়া কালবির নাম শুনছেন আপনারা? আল্লাহ আল্লাহ। জীবন্ত একটা মেয়েকে সেও কবর দিয়েছিল। ইসলাম গ্রহণ করার পরে নবীকে এসে কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমাকে মাফ করবে কিনা? আমি আমার কলিজার টুকরা একটা সুন্দরী মেয়ে আল্লাহ দান করেছিলেন, যে মেয়েটার মায়া মায়া চেহারা, কিন্তু ওই মেয়েটাকে আমি 2 হাতে গলাটিতে হত্যা করেছি। শুধু তাই না, পাথর মেরে মেরে তাকে হত্যা করেছি। এই অবস্থায় আমার মেয়ে ডাকছিল, বাবা গো, কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না, তবু আমাকে মেরো না, কোনদিন তোমার পরিচয় দিব না, তবু আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি আমার ওই গুনাহগুলোকে মাফ করবে? পয়গম্বর চুপ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও হাবিব, বলে দেন আমার বান্দাকে, আমার বান্দা যেন নিরাশ না হয়, আমি আল্লাহ বান্দাকে পাহাড় সম গুনাহ ও তওবার দ্বারা মাফ করে দিব, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৎকালীন জাহিলিয়াতের অন্ধকারে যখন মানুষ লজ্জায় নারীদেরকে জীবন্ত কবর দিত, আল্লাহর পয়গম্বর আরবের বুকে মা আমিনার ঘরে আগমন করলেন আলোকিত হয়ে। গোটা মক্কা নগরী আল্লাহর পয়গম্বরের আলোয় আলোকিত হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবুয়তের পরে কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন, যে ব্যক্তির একটা কন্যা সন্তান হলো,
তার জন্য যেন আল্লাহ রহমতের জোয়ার খুলে দিল। আল্লাহ পয়গম্বর ঘোষণা দিলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া। পয়গম্বর দুইটা আঙ্গুল একসাথে বললেন যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান হবে আর এই দুইটা কন্যা সন্তানকে আল্লাহর হুকুম মতো লালন পালন করবে, তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না, নেককার পাত্রকে হাতে তাদেরকে বিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আর আমাকে পাশাপাশি দুইটা আঙ্গুল যেরকম থাকবে, ওই কন্যা সন্তানের বাবা আর আমি রাসূল পাশাপাশি থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, 100 ছেলে সন্তান হলেও জান্নাতের ওয়াদা নাই, হাদিসের পাতায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একজন নারীকে ইসলাম এতটা মর্যাদা দিয়েছে যে একজন বাবাকে বলেছে, কন্যা সন্তান তোমার জান্নাত। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতে আলম বলেন, যে ব্যক্তি নিজের কন্যা সন্তানকে ভালোবাসবে, চুমু খাবে, আদর করবে, ওই কন্যা সন্তান যতদিন তার ঘরে থাকবে আল্লাহ পাক অবারিত রহমত ওই কন্যা সন্তানের কারণে বাবার উপরে নাযিল করতে থাকবে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন কন্যা সন্তানদেরকে। কোন সফরে যখন যেতেন, সর্বশেষ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। কার সঙ্গে? কথা কয় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। হযরতে ফাতেমা হাতের ভিতরে চুমু খেতেন, বিদায় নিতেন। আবার যখন কোন সফর থেকে আসতেন, সর্বপ্রথম হযরতে ফাতেমা, ছোট্ট মেয়ে, নবীর সবচেয়ে ছোট মেয়ে ছিল হযরতে ফাতেমা, তার সঙ্গে দেখা করতেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতিমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেই জন্য আমারে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, একটা মেয়েকে বড় করতে গিয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা যতগুলি টাকা ওই মেয়ের পিছনে ব্যয় করেন, প্রতিটা টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব হতো, পিতা আমলনামায়, ওই বাবার আমলনামায় আল্লাহ পাক প্রতিটা টাকার বিনিময়ে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নারীকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন যে আল্লাহ হাবিব বলেন, যদি কোন নারী অবিবাহিত অবস্থায়, বিবাহ হয় নাই, মারা গেছে, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কেন? কারণ সে স্বামীর সুখ কি জিনিস বুঝতে পারে নাই, সংসার কি জিনিস, সন্তান কি জিনিস বুঝতে পারে নাই। এই যে সে এগুলো হারা হলো, স্বামী হারা, সন্তান হারা, দুনিয়ার সুখ সম্ভব অর্ধেকটা বুঝেই পিতার ঘর থেকে মারা গেল। এজন্য আল্লাহ পাক মৃত্যুর পরে দুনিয়াতে তাকে শহীদ বলা হবে না ঠিক, কিন্তু ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে শহীদ নারীদের সঙ্গে আল্লাহ পাক এই নারীকে উঠাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যখন ওই মেয়েটার বিবাহ হলো, মেয়েটা স্বামীর ঘরে গেল। স্বামীর ঘরে যাওয়ার পরে ঘরের ভিতরে অনেক কাজ থাকে, কাপড় চোপড় গোছগাছ, কাপড় চোপড় ধৌত করা, এগুলো করতে হয় বিয়ের পর। এই যে সে কাজ পড়ে গেল, স্বামীর দায়িত্ব পালন করতে হয়। আর পাশাপাশি ওই মেয়েটা যদি আল্লাহর ইবাদত করে, দুই কাজ একসাথে করার কারণে একজন অবিবাহিত নারী এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন বিবাহিত নারী ব্যস্ততার মাঝে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, এক নামাজের বিনিময়ে আল্লাহ পাক ওই নারীকে 21 নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা সব জায়গায় তো পুরুষদের ওয়াজ হয়, আজকে আমাদের মা বোনদের দুর্দশার কথা আর কি বলবো। অধিকাংশ জায়গায় মা বোনরা আজকে বেপরদা, ধর্ষণ বেড়ে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা আজকে কোরআন যে পড়তে হয় এটাই ভুলে গেছে।
এজন্য মা বোনদেরকে নিয়ে কিছু বলার প্রয়োজন আছে না নাই? এজন্য আমার আগে সব আলোচকরা তো পুরুষদেরকে নিয়ে অনেক আলোচনা করছে, আমি সংক্ষিপ্ত আকারে মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় মা বোনদেরকে বলবো, মাগো হাতে ধরি পায়ে পড়ি, আজকের থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। কারণ স্বামীর ঘরের এই ব্যস্ততম নামাজ আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় প্রিয়। যখন আপনি সিজদা দেন তখন আল্লাহ পাক এত খুশি হয়ে যান, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বান্দি তুই আমারে ভুললি না? এত ব্যস্ততার মাঝে রান্না বান্না, ঘরের কাজ, স্বামীর খেদমত সবকিছুর পাশাপাশি আমার ইবাদত করলি। যারে বান্দি, আমি আল্লাহ পাক এক নামাজের বিনিময় করে 21 নামাজের সওয়াব দান করলাম। আমার ভাইরা বন্ধুরা, এরপরে ওই বোনটা যখন স্বামীর ঘরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ওই বোনটা গর্ভবতী হয়ে যায়, বাচ্চা আসছে পেটে, জীবনের প্রথম বাচ্চা হওয়ার কষ্ট বোনটা অনুভব করতেছে। মায়ের কষ্টটা কেমন হয় শুরু হয়ে গেছে। মা কখনো বমি আসে, দুঃখিনী মায়ের অবস্থা এমন হয়, প্রচন্ড বমি আসে, কিছু খেতে পারে না, সব কিছু গন্ধ লাগে মায়ের কাছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও নারী, তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, যতবার খানা সামনে আসে আর তোমার কাছে গন্ধ লাগে, বমি আসে, যতবার উহা শব্দ বলো, আল্লাহ পাক প্রতিটা কষ্টের বিনিময়ে তোমার পিছনের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, একজন গর্ভবতী মা যখন সন্তান পেটে থাকার কারণে ওই মা যখন রাত্রিবেলা ঘুমাতে পারে না, সবাই ঘুমায়, বাবা ঘুমায়, মা একবার বিছানা থেকে ওঠেন, একবার দাঁড়ান, একবার মা খাটে বসেন, আবার ঘুমানোর চেষ্টা করেন, ঘুমাইতে পারে না। শীতের লম্বা রাত্রি মায়ের সন্তানের কষ্ট নিয়ে কেটে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের ওই নারী সন্তানকে গর্ভধারণ করতে যে যত রাত জেগেছেন, আল্লাহ পাক প্রতিটা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো রাত্রিবেলা, ওই সওয়াব আল্লাহ পাক মায়ের আমলনামায় লিখে দিবে। আমার ভাইরা বন্ধুরা, এরপরে ওই মা যখন কষ্ট করে সন্তান পেটে নিয়ে উঠান ঝাড়ু দেয়, কাপড় চোপড় গোছায়, আল্লাহ পয়গম্বর বলেন, এই ঘর গোছানোর কারণে, ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক প্রতিটা কাজের বিনিময়ে একটা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। একটা কাপড় ভাঁজ করছে মা বোনরা, একটা সওয়াব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক মুসলমানদের নারীদেরকে এমন ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহর কসম। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের নারীরা যখন উঠান ঝাড়ু দেয়, যখন গমের আটা পিষে, যখন তারা ঘরের কাজকর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য করে, যে আল্লাহ পাক পবিত্রতা পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক পবিত্রতাকারী, তওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন, আর যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য কোন নারী যদি ঘর দুয়ার গুছায়, কাপড় চোপড় ধোয়, পবিত্র থাকার নিয়তে যদি চিন্তা করে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, আল্লাহ পাক তওবা পছন্দ করেন। কোন নারী যদি ইস্তেগফার করতে থাকে, উঠতে বসতে আল্লাহ আমি মাফ চাই, কত গুনাহ আমার দ্বারা হয়ে যায়, ও মালিক আমাকে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, ঘরের প্রতিটা কাজের বিনিময়ে আল্লাহ পাক ওই নারীর আমলনামায় অগণিত নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এক জামানায় নবীর এক সাহাবীর স্ত্রী রুটি বানাইতেছেন। কি বানায়? কথা কয় না। রুটি বানাইতে বানাইতে তিনি 3 পারা কোরআন পড়ে ফেলছেন। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পরে স্বামীরে বলতেছে, গত কয়েকদিন যাবত রুটি বানাইতে যায় আমার 1 খতম কোরআন পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আছে কি এমন মা বোনা? আফসোস। এজন্যই ঘরের ভিতরে শান্তি নাই। আমাদের নারীরা স্টার জলসা, জি সিনেমা, এরপরে ইন্ডিয়া যত চ্যানেল আছে, কত সিরিজ আছে, এগুলো সব দেখে। কথা বলেন ঠিক কি? কে কোন গান ছাড়ছে এটা নিয়ে পড়ে আছে। কোরআন শরীফ পড়ার কোথায় টাইম? এজন্যই এখন আর আমাদের ঘরে আব্দুল কাদের জিলানী জন্ম নেয় না, আমাদের ঘরে এখন টাকলু জন্ম নেয়। কথা বলেন ঠিক কি না? আমাদের ঘরে এখন টাকলু জন্ম নেয়, ধর্ম নিরপেক্ষতার দোহাই দেয়। এই সন্তান
জন্ম এমনিতে হয় না, যায় দেখেন মা ওই কিসিমের মা ছিল যে বৈশা বৈশা গর্ভ অবস্থায় কোরআন পড়ে নেয়, টেলিভিশন পড়ছে। এজন্য টিভিতে যা দেখছে ওটা মানুষ হয় না, জানোয়ার হয়েছে। আজকে আমাদের সমাজ কথা বলতে গেলেই খারাপ লাগে, কিন্তু বাস্তবতা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা গর্ভে থাকা অবস্থায় তিনি কোরআনের পর কোরআন খতম দিয়েছেন। ইতিহাস লেখে আল্লাহ পাক তাকে দুনিয়াতে যখন পাঠিয়েছেন ফিতরাতান ওলিদের চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য ছোট্টবেলা থেকেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কখনো মিথ্যা কথা বলেন না। এটা মায়ের আখলাক। মা মোবাইলে যা দেখে, মা হিন্দি গান দেখে, পেটের মধ্যে বাচ্চাও গর্ভ অবস্থায় ওই হিন্দি গান দেখতে থাকে, চরিত্র ভালো হবে না খারাপ হবে? মা যদি কোরআন শরীফ দেখে আর মা যদি কোরআনটারে চুমু খায় বুকের মধ্যে লাগায়, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, আমার গর্ভের সন্তানটাকে আল্লাহ তুমি তোমার নবীর মতো বানায়ো, আমার গর্ভের সন্তানটাকে শাহজালাল ইয়ামিনের মতো বানায়ো, শাহ মাখদুমের মতো বানায়ো, শাহ কোরআনের মতো বানায়ো, আল্লাহ হাজী আমদাদুল্লাহ মাহাজি মুফতি রহমতুল্লাহ আলাইহির মতো বানায়ো, আল্লাহ জামানার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো বানায়ো, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো বানায়ো, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বানায়ো, আল্লাহ জনপুরের আল্লাহর ওলির মতো বানায়ো। এইভাবে যদি মা আল্লাহর কাছে দোয়া করত আর কোরআন শরীফ তেলাওয়াত করত, মায়ের পেট থেকে ওলি বের হইত। আমাদের সমাজে অনেক মা আছে, আফসোস বলবে আমি কোন ভাষায় বুঝাবো, কোন ভাষায় বুঝাবো। এমনও মা আছে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, বাচ্চাটাকে মা একদিনও নামাজ পড়ে না, আছে না? আপনি বলেন এই সন্তান বড় হওয়ার পরে বাপ মারে বৃদ্ধাশ্রমে দিবে না তো দিবে কোথায়? বাপ জীবনে নামাজ পড়ে নেয়, আরে যেমন কর্ম তেমন ফল। বাপ সারা জীবন আকিস বিড়ি খাইছে, ওলা হলিউড বলিউড খায়, তারপর মন্ডা পিঠে নেয়, বন্ধু বান্ধব তাই এবার গাঁজা খাওয়া শুরু করে, কথা কয় না। বাপ যদি আকিস বিড়ি না খাই তো পোলা কমাস কম হলিউড বলিউড ধরতো না, ব্যবসন ধরতো না। কারণ সারা জীবন বাপ দেখছে, ছোট্টবেলা থেকে বাপ কি ধরায়, আকিস বিড়ি ধরায়, আগরবাতি ধরায়, আগরবাতি ধরায়। দুনিয়াতেই আগুন খাইছে, জাহান্নামে যে যাবে না এটা তো নিজে আলামত দেখাই দিয়ে গেছে যেটা জাহান্নামে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের কেউ যেন আগুন ভক্ষণ না করে, কারণ আগুন জাহান্নামের নিদর্শন। কার নিদর্শন? কথা বলে। আর আমাদের সমাজে একজন লোক আগুন খায় কি খায় না? আগুনের ধোঁয়া খাওয়া আর আগুন খাওয়া কি কথা? কারণ ধোঁয়ার উৎপত্তি কি আগুন ছাড়া হয় না আগুন দিলে হয়? কথা কয় না। আপনার অবশ্যই এই জায়গায় কেউ সিগারেট খান না, একজনও নাই। আকিস বিড়ি তো উঠেই গেছে। একটু ওয়াদা করতে পারবেন যারা খান আমি হাত উঠে লজ্জিত করবো না, তবে আজকের মাহফিলে ওয়াদা করেন যার মুখে দুর্গন্ধ থাকে আল্লাহকে ফেরেশতা থাকে না, আল্লাহকে শয়তান নেয়। আর এই বিড়ি খাওয়ার লোক যখন হজে যায়, যখন শয়তানরে যখন পাথর মারে, শয়তান কয় তুই রক্তের লাগে বেঈমানি করস, তুই তো আমার চেয়ে বড় শয়তান, আমি তো আগুনের তৈরি আগুন খাই না আর তুই মাটির তৈরি আগুন খাস। ঠিক কয় রক্তের লাগে বেঈমানি করস, তুই আমার পাথর মারতে এসে তুই তো বড় শয়তান। আছে না নাই এরকম? কথা কয় না। মক্কা ঘুরে আসার পরও যে মিথ্যা থাকতে পারে না, বুঝতে হবে তার হজ কবুল হয় না। মক্কা ঘুরে আসার পর হজ করার পরও যার চরিত্র বদলাবে না, বুঝতে হবে ও হজ করে নেয়, ও হজের নামে পিকনিক করে আসছে। কারণ যার হজ কবুল হয় আল্লাহর পয়গম্বর বলছেন তার ইবাদতে মজা আসে। হজ কবুল হওয়ার আলামত, হজ করার আগে নামাজে মজা লাগতো না, হজ করার পরে যদি দেখেন নামাজ ছাড়া কিছু ভালো লাগে না, বুঝবেন হজ কবুল হয়েছে। হজ করার পরে যদি মক্কাতে বারবার যাইতে মনে চায়, তাইলে বুঝবেন হজটা কবুল হয়েছে, তাইলে বুঝবেন হজটা কি হয় না। সুদের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হইবে? কথা কয় না। আল হজ টাইটেলের নিয়ে হজ করলে হজ কবুল হবে? হায় রে কি অবস্থা! একবার হজ কইরা নামের শুরুতে আল হজ দেয় না, এই জন্য 3 জনে পিড়াইছে। কথা কয় না। আর রংপুরে ঘটনা ঘটেছে, নামের শুরুতে মাহফিলে পোস্টারে আল হজ লেখে নেয়, তোর কত বড় সাহস, আমি এই বংশের লোক, এই জন্য 3 জনে মারছে আল হজ লেখে নেই গেলি। হজ পালন করা কি? কথা কয় না। নামাজ পড়া, নামাজ পড়লে কি কারণ নামের শুরুতে নামাজি অমুক এটা লেখে? হজ করলে লেখেন কেন?
কথা কয় না। হজ কার জন্য করছি? আর একটু জোরে কন। না, আলহাজ একটা টাইটেল, এই সার্টিফিকেট 4 লক্ষ টাকা খরচ করে এরপরে নিয়ে হজ করছে না টাইটেল আনছে? টাইটেল আনছে। এজন্য আপনাদের কাছে ওয়াদা নিব, আমরা এরকম হজ করব না, হজের নিয়ত থাকবে গুনাহ থেকে মুক্ত হওয়া। কিসের নিয়ত করা? আমরা সবাই হজও করব, আর আজকের থেকে একজনও সিগারেট খাবো না। যারা হাত উঠাবে না বুঝবেন এরা খায় ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, আজকে থেকে সিগারেট খাবো না। আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আরো ধরে বলেন আমিন। দেখেন আমরা কেন মজা করি, খবরদার কাউকে ক্রিটিসাইজ করা যাবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরে এরা তো আমাদেরই ভাই, আমারই বাবা, আমারই চাচা, যারা এগুলো অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, নবীর উম্মত হিসাবে আমাদের মুখে আগুন উঠায়ও না। আল্লাহ আমাদের সবাইকে বিড়ি সিগারেট ছাড়ার তৌফিক দাও। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সিগারেট খাইতেন? কথা কয় না। আল্লাহর নবী তো পেঁয়াজ রসুন কাঁচা খায়া মসজিদে যেতে নিষেধ করছে। আর আজকে উম্মত, আফসোস, আমরা সিগারেট খায় মসজিদে সেজদায় যাই, পাশে আরেকজন সিগারেটের সেজদার মধ্যে গন্ধ পায়। নাউজুবিল্লাহ। হয় কি হয় না? আর একটু জোরে কম। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া মাকরুহ নাকি সওয়াবের কাজ? মাকরুহ। পেঁয়াজ খেয়ে মসজিদে খাওয়ার জিনিস, অথচ আপনি সিগারেটের ধোঁয়া নিয়ে, গন্ধ নিয়ে আল্লাহর ঘরে যেতেছেন। আপনি মুসলমান, আরে আপনি আল্লাহর ডাক দিবেন, আপনার মুখে যদি গন্ধ থাকে ফেরেশতার কাছে থাকবে? কথা বলেন। আল্লাহ হাবিব বলেন ফেরেশতারা সুগন্ধি পছন্দ করে। আমার উম্মতকে আল্লাহ পাক যতগুলো নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটা হলো সুগন্ধি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আতর ব্যবহার করা কি? কথা বলেন। এজন্য পরিষ্কার পরিপাটি থাকা, ইসলামে বৈরাগ্যবাদ নাই, বরং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এটা আল্লাহ পছন্দ করেন। আমার ভাইয়া বন্ধুরা, যে কথা থেকে এত দূর এসেছি, আল্লাহর কোরআন পড়তে হবে মা বোনদেরকে, অথচ আজকে মা বোন টেলিভিশন দেখে গর্বে রেখে সন্তান 10 মাস 10 দিন একদিন নামাজ পড়ে নাই, সন্তান কিভাবে আল্লাহর বলি হবে? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, গর্ভ অবস্থায় যেই মা আল্লাহকে বারবার ডাকবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর বলেন মায়ের আমলের কারণে আল্লাহ পাক গর্ভস্থ সন্তানকেও আল্লাহওয়ালা বানায় দিবে। আমার ভাইরা, এরপরে মায়ের একটা সময়, গর্ভপাতের সময় হয়ে গেল, প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। গর্ভবতী মা গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করলেন। ওই মায়ের চিৎকারে আশেপাশের মানুষ থাকতে পারে না। মা চাচিরা ঈশা ওই মাকে সান্ত্বনা দেয়, কিন্তু এই যন্ত্রণা, অব্যক্ত যন্ত্রণার মধ্যে যখন পড়ে গেছে মা, আল্লাহর পয়গম্বর বলেন ওই গর্ভ অবস্থায় মা যত ফোঁটা রক্ত মায়ের গর্ভধারণ করতে চেয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হলে পড়ে যেই সওয়াব আর মর্যাদা আল্লাহ দিতেন, ওই মাকে আল্লাহ পাক এই রক্ত দেওয়ার কারণে, সন্তানের কারণে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বরদাক দিয়ে বলেন, এ উম্মতের নারীরা, যখন কোন মা রক্ত মাখা অবস্থায় সন্তানকে প্রসব করে, আল্লাহর তাআলা ডাক দিয়ে বলেন, তোমার সন্তান যেরকম নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছে, আমি আল্লাহ তোমাকে এইভাবে আজকে নিষ্পাপ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। আজকের এই নিরাপদ নগরীতে থেকেও আজকে আল্লাহর হুকুম মানতে পারি না, নামাজের সময় নামাজ পড়তে পারি না, আল্লাহর হুকুম পর্দা, অথচ নিজেদের সৌন্দর্য আজকে দেখায় বেড়াইতেছি। অথচ আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ মাহফিল করতেছেন এরকম মসজিদে নববীতে, ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, পৃথিবীতে কোন নারী সবচেয়ে শ্রেষ্ঠ? সমস্ত সাহাবীরা চুপ হয়ে গেল, কারোই উত্তর জানা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই মজলিস থেকে বের হয়ে হযরত ফাতিমার কাছে গিয়ে বলে, ও ফাতিমা, তুমি আমার প্রিয়তমা স্ত্রী। ফাতিমারে আল্লাহর নবী প্রশ্ন করেছেন, পৃথিবীর কোন নারী শ্রেষ্ঠ? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রিয়তম স্বামী আমার, পৃথিবীর ওই নারী শ্রেষ্ঠ যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যার বয়স
10 বছর হওয়ার পরে ওই নারী বালেগা হওয়ার পরে যেই নারীকে কোনো পুরুষ দেখে নাই আর ওই নারী অন্য কোনো পুরুষকে দেখে নাই, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এমন কোন নারী যদি কোনো ঘরে যায়, আত-তারগীব হাদিসের বিখ্যাত গ্রন্থের 66 নম্বর হাদিস 3 নম্বর খণ্ডের তারগীবের হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাতাউ ওয়াল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবী যা সম্পদ, আর এর মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হলো ওই নারী, যে নারী কোনদিন বেপরদা হয় নাই, নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এরকম শ্রেষ্ঠ নারী যার ঘরে আছে, দুনিয়াটাই তার জান্নাত। যদি আপনার বিবি নামাজ পড়ে, বুঝবেন আপনি কপালওয়ালা লোক। যদি আপনার বিবি কোনদিন নিজের চেহারাটাকে পরপুরুষকে দেখায়, বুঝবেন আপনার ঘরেও একটা ফাতিমার মতো নারী আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হযরতে ফাতিমা জবাব দেয়, স্বামী আমার, পৃথিবীর শ্রেষ্ঠ নারী হলো ওই নারী যেই নারীকে কোনদিন কোন পুরুষ দেখে নাই, বেগানা পুরুষ, আর ওই নারীও অন্য কোন পুরুষের দিকে তাকায় না। খুব ভালো করে বুঝেন, ওই নারী বালেগা হওয়ার পরে অন্য কোন পুরুষকে, বড়কার ভিতর থেকে চোখ দুইটা ফাঁকা থাকে, পুরা মুখ ঢাকা, কোনদিন ইচ্ছাকৃত কোন পুরুষকে তাকায় দেখে রে, যে অমুক পুরুষটা দেখতে এমন, আর তারেও কেউ দেখার সুযোগ পায় না, এইভাবে পর্দা করে চলছে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন নারী আমার উম্মতের যেই নারী হবে, বুঝে নাও সাহাবীরা, ওই নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নারী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী এই কথাটা যে নবীর দরবারে উপস্থাপন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা তো